আজ কিন্তু পিকনিক করতে চলে এসেছি গড়িদ্ধা তসরকাটা জঙ্গলে। তসরকাটা জঙ্গলটা নিশ্চয়ই যারা লোকাল মানুষ তারা নিশ্চয়ই জানো, খুবই সুন্দর জায়গা। খুবই সুন্দর জায়গায় তসরকাটা মানে জঙ্গলটা চারিদিকটা কিন্তু সবুজ, আর সবুজের মধ্যে দেখো আকাশের হাতছানি, মানে একটা মানে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সবুজ দেখতে তো সবাই ভালোবাসে বন্ধুরা, সবুজ কে না ভালোবাসে। সবুজ দেখলে কিন্তু মনটা কিন্তু সবুজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। সবুজটা আমাদের চোখেও ভাল লাগে, মনটাকেও কিন্তু শান্তি দেয়, তাই না? চারিদিকটা সবুজ, সুন্দর প্রকৃতি। প্রকৃতি সুন্দর দেখতে তো সবাই ভালোবাসে। আর বাংলার প্রকৃতি, জীবনানন্দ দাশ কিন্তু বাংলা প্রকৃতিকে কেন্দ্র করেই অনেক অসংখ্য কিন্তু কবিতা ওনার লেখা উনি কিন্তু লিখে দিয়ে গেছেন। এবং আমিও মনে করি, আমি কোনো কবি নই, কোনো কিছু নয়, আমি বাঙালির একটা বাংলার পাতি মেয়ে। আমিও মনে করি বারবার এই বাংলার মাটিতে যেন আমার জন্ম হয়, মাটির মানুষ হিসাবে। মাটির মানুষ হিসাবে জন্ম নিয়ে মাটির মধ্যে মিশে যেতে চাই একদম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রচুর পরিমাণে গাছ লাগাও বন্ধুরা। প্রকৃতি সবুজ হলে তবেই কিন্তু মনটা সবুজ থাকবে। প্রকৃতি ছাড়া কিন্তু আমরা কিন্তু এক দণ্ডও কিন্তু সারভাইভ করতে পারবো না। তো প্রত্যেকটি মানুষেরই আমাদের ডিউটি হচ্ছে প্রকৃতিকে কিন্তু সবুজ রাখা, সুন্দর রাখা, তাই না? গাছ কিন্তু ধ্বংস করব না। যখন আমরা কোনো কিছু জন্ম দিতে পারি না, তখন কিন্তু কোনো কিছু ধ্বংস করা আমাদের অধিকার নেই। সবাই কিন্তু পারো, তো সবাই একটা করে গাছ লাগাও আমাদের নিজেদের সুবিধার জন্য, উপকারের জন্য।